বিচার পাওয়ার যোগ্য রাখি না, তাই সে বাঙালি কি তাই তাই কি সে বিচার পাবে না? তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি, তারা কেন আমাদের বোনের জন্য নামবে না? এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমার, যে সে কি মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না? সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই, তার জন্য ঠিকই আমরা নেমেছিলাম, তার জন্য আমরা আন্দোলন করেছি, রাত জেগেছি। ভারতের থেকে যখন সংবাদ করা হলো যে ভারতের একজন ডক্টরকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, আমরা পুরো বাংলাদেশ জেগে উঠেছিলাম। এখন কেন ভারত বুঝছে না? আমি ভারতের সরকারের কাছে দীর্ঘ এবং মন থেকে প্লিজ আপনারা আমাদের বোনের বিচার করবেন। 2025 সাল আমাদের বোন ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন, তখন আমরা দেখি এই যে হত্যা, এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশির হত্যা বা খুন আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই দেশের জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে। বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যার কোনো বিচার তো দূরের কথা। এই বাংলায় তারা যে প্রক্সি গভর্নমেন্ট বসিয়ে রেখেছিল, তারা কখনো বিচারটাও চায়নি, বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে। অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করদ রাজ্যে পরিণত করে রেখেছিল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 1971 এবং 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুইটা সিগনিফিকেন্স আছে। 1971 ছিল পশ্চিম পাকিস্তানি যেই দখলদার, যেই হেজিমনি বাংলাদেশের উপর ছিল, যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের 71-এর মুক্তিযুদ্ধ। আর 2024 সালে যেই জুলাই গণ অভ্যুত্থান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি, এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান, তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শহীদই নন, তারা এই বাংলায় আবরার ফাহাদ ফেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ। সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা কোনো, ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। আমরা যদি কোনো আধিপত্যবাদ কখনো মেনে নিই, তাহলে শহীদ আবু সাইদের রক্তের সাথে আমরা গাদ্দারি করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ নাজমা আক্তারের বিচার, তার খুনের বিচার করতে হবে। সারা বিশ্বের যত আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন, সকলকে আমরা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশে যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। ইনকিলাব জিন্দাবাদ। মৌমিতা হত্যার দর্শনের বিচারের দাবিতে আমরা কিভাবে এভাবে রাজুতে দাঁড়িয়েছিলাম, কিভাবে সারা দেশের ছাত্র জনতা গর্জে উঠেছিল। দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যদি এই ভারত এবং এই আগ্রাসন, বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এখনো জারি রেখেছে, তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র জনতা আবার গর্জে উঠবে এবং এই প্রতিবাদ জারি রাখবে। আমার বোন নাজমাকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে, তার বিচার যদি নিশ্চিত করা না হয়, আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই,
আপনারা কেন এখনো জবাবদিহিতা চান নাই? কেন এখনো নতজন নীতি গ্রহণ করতে চান? আমরা ছাত্র জনতা আপনাদের সে ম্যান্ডেট দিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে আপনাদের সে ম্যান্ডেট দিয়েছে। আমাদের পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে। আমরা আবারও বলতে চাই, আপনারা দ্রুত আমাদের এই বোনের হত্যার বিচার নিশ্চিত করুন, যেন বাংলাদেশের কোনো একজন ব্যক্তি, একজন পার্সন কোনো দেশে গিয়ে হয়রানির শিকার না হয়, ধর্ষণের শিকার না হয়। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক